মঙ্গলবার ডিওয়াইএফআই এর 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল ওয়েস্ট দিনাজপুর চেম্বার্স অফ কমার্স হলে। যুব সংগঠনের স্বার্থে প্রতিষ্ঠিত এই সংগঠনের লক্ষ্য হলো মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়ানো। সেই পন্থা অবলম্বন করেই আয়োজন করা হলো একটি রক্তদান শিবিরের। দেশে দেখা দিয়েছে রক্ত সংকট, সেই সংকট মেটাতেই মূলত আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের। ইসলামপুর এবং রায়গঞ্জ এই দুটি সাব ডিভিশনেই এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই দুই শিবির মিলে মোট 150 জন রক্তদাতা রক্তদান করেন। এদিন এই সংগঠনের সদস্য ইন্দ্রবাবু জানান, রক্তের সংকটের কারণে বহু রোগী মারা যাচ্ছে, তাই তারা তাদের পাশে দাঁড়াতে চান। সেই মতো প্রতি মাসে নিয়ম মেনে তারা রক্তদান শিবিরের আয়োজন করেন। পাশাপাশি তিনি সকলকে এই শিবির রক্তদানের আহ্বান করেন। এদিন তিনি আর কি জানাচ্ছেন শুনব। আজকে মূলত স্বেচ্ছায় রক্তদান শিবির, কারণ ডিওয়াইএফ তার পরবর্তী সময় ডিওয়াইএফআই, যার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, 1968-তে প্রতিষ্ঠা হয়েছিল যুব সংগঠনের স্বার্থে। সেদিন থেকে আমাদের লক্ষ্য ছিল যুব সম্প্রদায় এবং সমাজের নানা রকম কাজে আমরা মানুষের সঙ্গে, মানুষের পাশে যেমন দুর্নীতির বিরুদ্ধে থাকি, ঠিক সামাজিক কাজগুলোর মতো থাকি। সেই লক্ষ্যে এখন রক্ত সংকট, এই গরমের সিজনে সেই সময় রক্ত সংকট মেটানোর লক্ষ্যে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করছি আমাদের সংগঠনের উদ্যোগে। কতজন আজকে রক্ত দেবে? আমরা অ্যাকচুয়ালি আমাদের জেলা কমিটি 9টা ব্লক, এই 9টা ব্লকের মধ্যে দুটো সাব ডিভিশন, একটা ইসলামপুর, একটা রায়গঞ্জ, দুই সাব ডিভিশনে আজকে রক্তদান শিবির হচ্ছে। রায়গঞ্জ এবং ইসলামপুরে দুই জায়গায় মিলিয়ে আমাদের লক্ষ্যমাত্রা আছে প্রায় 150 রক্ত দেবে। আপনারা জানেন যে এই সময়কালে আমরাই একমাত্র সংগঠন যারা ধারাবাহিক প্রতি মাসে ক্যালেন্ডার প্রকাশ করে আমরা রক্ত দিয়ে থাকি। কারণ আমরা দেখেছি অতীত একটা শাসক দল, বর্তমানে শাসক দল, নতুন শাসক দল এসেছে। আমরা চাইব সমস্ত শাসক দলের মধ্যে যুবরা রয়েছে, এই উদ্যোগটা সবাই মিলে নেওয়া দরকার। কারণ রক্তের জন্য আমরা দেখছি প্রতিনিয়ত পেশেন্ট মারা যাচ্ছে। আমরা চাই না, আমাদের সংগঠনও চায় না কেউ রক্তের জন্য মারা যাক। তাই রক্তের সংকটে কেউ মারা যাক আমরা সেটা চাই না। তাই সমাজের সমস্ত অংশের লোককে এগিয়ে নিয়ে আসা আমাদের লক্ষ্য। অনেকে বলে স্বেচ্ছায় রক্তদান শিবির, আমরাও বলি, কিন্তু আমাদের কাছে রক্তদান শিবিরটা হলো একটা আন্দোলন। এই আন্দোলনে আমরা সামাজিক পিছিয়ে পড়া সমস্ত শ্রেণীর লোক, গ্রামগঞ্জের লোককে আমরা জানান দিতে চাই যে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। রক্ত দিলে বরঞ্চ আমাদের সেই রক্ত খুব দ্রুততার সাথে মেকআপ হয়ে যায় এবং একজনকে আমরা বাঁচাতে পারি। এই রক্তের অভাবে কেউ মরবে না, সে যা বাঁচাতে পারি। এই যে সামাজিক কাজ, এই কাজে সবাইকে এগিয়ে আসা দরকার, সমাজের সব স্তরের এবং সমস্ত ইয়ের থেকে। আমরা চাইবো আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা আপিল যে সবাই এগিয়ে আসুন। আমরা আমাদের সংগঠনের প্রতিষ্ঠা লগ্নে আজকে যেমন করছি এবং ধারাবাহিকভাবে 15 দিন, 20 দিন, 1 মাস পর পর আমরা এই কাজ গোটা জেলাব্যাপী করে এবং আগামীতে আমরা করব। আজকে কি আপনাদের সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল? ডিওয়াইএফ 1968-তে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতার ট্যাগরা হলে সম্মেলনের মধ্যে দিয়ে। তার প্রতিষ্ঠাতা সম্পাদক আমাদের প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যুব সমাজকে যিনি স্বপ্ন দেখিয়েছিলেন, সিঙ্গুরে কারখানা যিনি করতে চেয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তার প্রতিষ্ঠাতা সম্পাদক। আর দীনেশ মজুমদার ছিলেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। পরবর্তী সময় 1980 সালে পাঞ্জাবের লুধিয়ানে ডিওয়াইএফআই মানে ইন্ডিয়ান ব্যাপী এই সংগঠনটা সংগঠিত হয়ে থাকে। আপনারা জানেন যে এই সংগঠন মূলত যে চিন্তা ভাবনা তৈরি হয়েছিল সেটা ভগৎ সিং যে যুব সমাজ নিয়ে সংগঠন করেছিল, সেই সংগঠনের যে চিন্তা ভাবনা চেতনা, সেটাকেই আমরা পরবর্তী সময় ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া নাম দিয়ে সেটাকে কাজ করতে শুরু করেছি। এমন কর্মসূচি যে রক্ত সংকটে ভুক্তভোগী সকল রোগীকে সহায়তা করবে তা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এমন উদ্যোগে খুশি সাধারণ জনগণ। রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।